জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আপনারা সবাই পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই আজকের রেসিপিটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত পটলের সঙ্গে মিশিয়ে দেব হলুদটাকে। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো ভেজে নেব। আর লবণটা দেওয়ার কারণে পটলের মধ্যে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর সিদ্ধ হয়ে যাবে, পটলের মধ্যে জল ভাবটা থাকবে না। এইভাবে যদি লবণ দিয়ে পটলটাকে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে পটলটা সিদ্ধ হয়ে যায়। পটলটা ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সব পটলগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। আলুগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে আমি আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে হলুদটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আলুটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। টমেটোর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম রোস্টেড চীনাবাদাম আর তিলের পেস্ট। এটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়িয়ে না যায়। তার জন্য আমি বাদাম তিলের পেস্ট রাখা বাটিটা ধুয়ে একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু লবণটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর পটলটাকে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি এখন অ্যাড করে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে সমানভাবে মিশিয়ে দেবো সমস্ত কিছুর মধ্যে। সব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে লবণটাকেও মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে আমি অ্যাড করে দেবো
বাড়িতে তৈরি করে রাখা একটা মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।